নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি রসুন পেঁয়াজ ভর্তা। আমি অনেক রকমের ভর্তাই খেয়েছি, এই রসুন পেঁয়াজের ভর্তা আমার কাছে বেস্ট লেগেছে। আজকের আমার রেসিপি রসুন পেঁয়াজের ভর্তা যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বেশ খানিকটা রসুন নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। গ্যাসে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা ঝালের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দেব রসুন বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি। রসুন দেওয়ার সময় আপনারা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবেন। দেখুন রসুনটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। কথা বলতে বলতে সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে রাখলাম। নিয়ে নেব পরিমাণ মতন লবণ। এবার সমস্ত উপকরণ হাতের ভালোবাসা দিয়ে মেখে নিতে হবে। আজকের আমার রেসিপি রসুন পেঁয়াজের ভর্তা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রসুন পেঁয়াজের ভর্তা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আজকের আমার রেসিপি রসুন পেঁয়াজের ভর্তা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রসুন পেঁয়াজের ভর্তা। আমার কাছে অন্য সব ভর্তার থেকে রসুন পেঁয়াজের ভর্তা বেস্ট লেগেছে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।